নমস্কার, আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে এদিকে পরম স্কুল থেকে চলে এসেছে। আজকে শনিবার তো, সেই কারণেই 9টার দিকে ছুটি হয়ে গেছে। আর অন্যান্য দিনগুলো 9:40-এর দিকে ছুটি হয়, 9:45, 9:40। শনিবার দিনে আমাদের স্কুলের ইউনিফর্ম সাদা হয়, আর অন্যান্য দিনগুলো আলাদা কালার। আর এই যে একবারে বাজার করে নিয়ে এসেছে পরমকে নিয়ে আসার সময়। আর এই যে পরমের হাতে যে খেলনাটা, এটা পরমের ভারী পছন্দের খেলনা। এটা অনেক দিন আগে মেলা থেকে কেনা হয়েছিল। যখন আমরা এই ভাড়া বাড়িতে চলে আসি, তো এটা বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। আর ওর বাবা যখন আগেরবার বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে আসে। কিন্তু আনার পর থেকে খেলনাটা ব্যাগের মধ্যেই ছিল, মানে বের করাই হয়নি। সেও ভুলে গেছে। আর পরম আজকে ওর বাবা বের করে দিয়েছে, ওকে পেয়ে তো খুবই খুশি। দেখি আজকে কি কি বাজার এনেছে। যদিও বা আজকে সবজি আমার সব কিছুই কাটা হয়ে গেছে, শুধু একটুখানি মাংস আনতে বলেছিলাম, ভাই আসবে। আর দেখছি এই লাল শাকটা পেয়েছে, তো নিয়ে এসেছে। আজকে আর শাকটা রান্না করব না, থাক পরের দিনের জন্য রেখে দেবো। আর এদিকে দেখছি মাছও ভালো পেয়েছে, তাই একটুখানি নিয়ে নিয়েছে। মাছ এখানে সব দিন ভালো পাওয়া যায় না, তো কেমন একটা যেন গন্ধ লাগে। আর পরম তো খেতেই চায় না একদম। আর খাবার সময় যদি থালার ধারে মাছ দিই, তো মাছটা আমার থালাতে তুলে বলবে যে রান্না করেছে সে খাবে। মানে সত্যি আমরাও খেতে পারিনি, দুদিন মাছ কিনে আনার পর রান্না করে ফেলে দিয়েছি, এত গন্ধ। ভাত আর বাকি সব সবজি আমার হয়ে গেছে, শুধু মাংসটাই রান্না করব এখন। আর এই ফ্রিজে শামুক মাছ এগুলো সব রেখে দেবো। সকাল সকাল উঠে একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, সে তো আবার খেয়ে স্কুলে বেরোবে, তো 10-15-র মধ্যে স্কুলে বেরিয়ে যায়। আর আজকে আবার ভাই আসবে, তো ভাইকেও আনতে যেতে হবে স্টেশন থেকে। এদিকে আমার মাংসটা প্রায় রান্না হয়েই এসেছে। রান্না হয়ে গেলে পরমের বাবাকে আগে খেতে দিয়ে দেবো, কারণ ও ভাত খেয়ে আবার ভাইকে আনতে যাবে, ভাইকে নামিয়ে দিয়ে স্কুলে বেরোবে। আর এদিকে ওরা যেই এসেছে, সেই পরম শুনতে পেয়ে ছুট্টে দরজা খুলতে চলে গেছে। আর আস্তে আস্তে বৃষ্টি নামিয়ে দেওয়ায় ওরা ভিজেও হয়েছে। ওর কাছে যদিও রেনকোট ছিল, কিন্তু তখন তো পরেনি, ভাবছে বৃষ্টি আসবে নি, সেই করে পরেনি। আবার বৃষ্টি আসার পর আবার কোনো এক দোকানে দাঁড়িয়ে রেনকোট পরেছে। তো যতক্ষণে পরেছে ততক্ষণে পুরো ভিজে গেছে। আর এদিকে স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, সেই কারণে সব কিছু জামা প্যান্ট চেঞ্জ করে আবার বেরোতে হচ্ছে। না হলে ও সব জামা প্যান্ট পরে রেডি হয়েই বেরিয়েছিল যে একবারে ভাইকে নামিয়ে দেবে আর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বে স্কুলে। আর এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ও বেরিয়ে পড়েছে। বেশি দূর নয় এখান থেকে স্কুল, ওই 10 মিনিটের মতো লাগবে, কিন্তু একটু দেরি হয়ে গেছে আজকে। আর আজকে ভাই আসার কারণ, ও আজকে স্কুল করে বাড়ি যাবে। আর রবিবার দিন নাও ফিরতে পারে, সেই কারণেই ভাইয়ের আসা। এর আগেও আমার অনেকবার অনেক অসুবিধা হয়েছে, অনেক সমস্যা হয়েছে, তো তখনই ভাই বারবার আমার অসুবিধাতে এরকম ছুটে ছুটে এসেছে। কারণ একা বাচ্চা নিয়ে তো একা থাকা সম্ভব নয় না। আমি দিদি হয়ে ওর অসুবিধাতে সুবিধাতে পাচ্ছে দাঁড়াবো, তা না, ওই বারবার আমার অসুবিধাতে ছুটে ছুটে আসে। তো করোনার সময়তে প্রায় 2 মাস হবে আমার কাছে ছিল, কারণ তখন সময় খুবই কঠিন পরিস্থিতির মধ্যে কেটেছিল আমাদের দিন। শুধু তখন কেন, তারপরে আরও বহুবার ওকে বিভিন্ন আমাদের অসুবিধাতে ছুটে ছুটে আসতে হয়েছে। আমারই খারাপ লাগে যে আমার যখনই কোনো অসুবিধা হয় ওকে বারবার ছুটে ছুটে আসতে হয়। আর আমি কোনো দিন ওর সুবিধাতে আমি কোনো দিনই যেতে পারিনি। ও আমার ভাই নয়, ও আমার দাদার মতো সবসময় পাশে থাকে।